সবাইকে স্বাগতম আজকে আমার এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় সে বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল বলবো, যেগুলো অবলম্বন করে আপনি হাতের লেখা সুন্দর করতে পারেন। চলুন সেই কৌশলগুলো বলা যাক। প্রথম কৌশলটি হচ্ছে, হাতের লেখা শেখার আগে আপনাদের অবশ্যই সর্বপ্রথম বাংলা বর্ণগুলো ভালো করে লেখা শিখতে হবে। বাংলা বর্ণগুলো ভালোভাবে শেখার পর হাতের লেখা অনুশীলন করতে হবে। এটা আপনাকে অবশ্যই করতে হবে, কারণ আমাদের বাংলা লেখা এবং বাংলা অনুশীলন করার ক্ষেত্রে বাংলা বর্ণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের বাংলা বর্ণগুলোর এক একটা বর্ণের এক এক রকম উচ্চারণ এবং এর লেখার স্টাইলগুলো বিভিন্ন ধরনের, এবং সেগুলো আমাদেরকে তাড়াতাড়ি আয়ত্ত করতে হবে এবং খুব স্পষ্টভাবে আমাদের সেই বর্ণগুলো একে একে লিখতে হবে। কারণ আমরা লেখার সময় বর্ণ থেকে শব্দ এবং শব্দ থেকে বাক্য লিখি। সেজন্য আমাদের অবশ্যই লেখা প্র্যাকটিস করার কয়েকদিন আগে থেকেই বর্ণগুলো ভালো করে শিখে নিতে হবে, যেন লেখার সময় কোনো সমস্যা না হয়। তো এটাই হচ্ছে আমাদের প্রথম কৌশল। তারপর দ্বিতীয় কৌশলটি হচ্ছে, হাতের লেখার জন্য প্রথমেই একটি ভালো ও হালকা কলম নিতে হবে। লেখা অনুশীলনের আগে একটি ভালো কালির ও হালকা কলম নিতে হবে, যেটি সাধারণ দোকানেই পাওয়া যায়। হালকা কালি 5 টাকা বা 10 টাকা দামের ভালো কলম আছে, সেগুলো নিতে হবে। এবং হালকা কলম, কারণ লেখার শুরুতেই আমরা হালকা কলম দিয়ে শুরু করব এবং যখন এক্সপার্ট হয়ে যাব তখনই ভারী কলমগুলো ইউজ করতে হবে। এটা হলো আমাদের হাতের লেখা সুন্দর করার দ্বিতীয় নম্বর কৌশল। তৃতীয় নম্বর কৌশলটি হচ্ছে, কলমের গোড়া হালকাভাবে ধরতে হবে এবং অবশ্যই আমাদের ধ্যান রাখতে হবে কলমের গোড়া ধরার পরে যেন আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছি ধরে। কারণ আমরা যদি কলম না ধরে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করি, তাহলে আমরা লেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। সেজন্য অবশ্যই কলমের গোড়াটা হালকাভাবে এবং এমনভাবে ধরতে হবে যেন আমরা সেটা ধরে স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। এটা হচ্ছে আমাদের তৃতীয় কৌশল। এবং চতুর্থ কৌশলটি হচ্ছে, প্রথমে লেখার শুরুতে আস্তে আস্তে লেখার চেষ্টা করতে হবে, খুবই শান্তভাবে এবং আস্তে আস্তে লেখা শুরু করতে হবে সময় নিয়ে। প্রথমে বর্ণ থেকে শব্দ থেকে বাক্য গঠন করার সময় লেখার লাইনগুলো অবশ্যই সোজা রাখার চেষ্টা করতে হবে। প্রথমে লেখা লাইনগুলো সোজা নাও হতে পারে, সেজন্য আপনারা একটা উপায় অবলম্বন করতে পারেন, টিক্স অবলম্বন করতে পারেন। সেটি হচ্ছে, হাতের লেখা সোজা করার ক্ষেত্রে লেখার আগে খাতার ওপর যে কোনো একটি কালি ছাড়া কলম দিয়ে দাগ দিয়ে নিতে হবে, সোজা সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে এবং সেই দাগ বরাবর আপনার লেখা অনুশীলন করতে পারেন। এতে করে আস্তে আস্তে আপনার লেখাও সোজা হবে এবং লেখাটা দেখতেও সুন্দর লাগবে। এবং পরবর্তীতে দাগ বাদে বা দাগ ছাড়াই লেখার চেষ্টা করবেন এবং এভাবে আস্তে আস্তে আপনার লেখা সোজা হতে থাকবে। তারপর 6 নম্বর ট্রিক্সটি হচ্ছে, শব্দগুলো লেখার সময় শব্দগুলো পাশাপাশি আমরা যখন লিখব তখনই একটি নির্দিষ্ট ফাঁকা স্থান বজায় রেখে সেই লেখাগুলো লিখতে হবে এবং প্রতিটা অক্ষর সুস্পষ্ট করে লিখতে হবে যেন লেখাগুলো বোঝা যায়। এবং প্রত্যেকটা লাইন উপর থেকে নিচে মাঝখানে 2 লাইনের মধ্যে একটা সুষম গ্যাপ রাখতে হবে এবং প্রতিটা লাইনের ক্ষেত্রে একই গ্যাপ রাখতে হবে। এবং পাশাপাশি লেখার ক্ষেত্রে প্রতিটা শব্দ থেকে একটি শব্দের মাঝে যেন নির্দিষ্ট একটি ফাঁকা স্থান থাকে এবং সেই ফাঁকা স্থান আমাদেরকে অবশ্যই বজায় রাখতে হবে লেখার ক্ষেত্রে। এভাবেই প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5 পাতা করে লিখতে হবে, তাহলে কয়েক মাসের মধ্যেই আপনার লেখা আস্তে আস্তে সুন্দর হতে থাকবে। তো এই ছিল আজকে হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ কৌশল। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।